নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ব্রেড পাকোড়া। এই ব্রেড পাকোড়া বানাতে বেশি খরচও লাগে না আর খুব কম সময়ে হয়ে যায়। তাহলে দেখে নাও কিভাবে চটজলদি আমি ব্রেড পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। বেসনটা তোমরা অবশ্যই চেলে নেবে, নাহলে বেসনের মধ্যে অনেক লাম্পস থেকে যাবে। তো দেখো, বেসনটা খুব ভালো করে চেলে নেব। অনেক সময় কি হয়, বেসনের মধ্যে কোনো কাঁকড় বা পাথর থেকে যায়, তো সেই জন্য চেলে নেওয়াটা খুব দরকার। তো দেখো, আমি বেসনটাকে ভালো করে চেলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে তোমরা দিয়ে দেবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো এতে একটু গোটা জিরে। জিরেটা তোমরা অবশ্যই দেবে, এখানে জিরেটা কিন্তু একদম স্কিপ করো না। জিরে এই ব্যাটারের মধ্যে দিলে খুব ভালো স্বাদ হবে। এবারে দেখো, কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে। দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য, যাতে খুব ভালো একটা কালার হয়। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য তোমরা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারো, আমি এখানে নর্মাল খাবার যে নুনটা সেটাই দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার নর্মাল জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। আর অল্প অল্প করেই তোমরা জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে, একেবারে বেশি জল দিয়ে দিও না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। দেখো, অল্প করে জল দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখো, এখানে আরেকটু জলের প্রয়োজন হবে। তো দেখো, আমি আরেকটু জল দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি কেমন করেছি। তো দেখো, এরকম একটু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা পুর রেডি করেছি। পুরটা আমি তোমাদের দেখাইনি। পুরটার মধ্যে আছে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে তার মধ্যে একটু সেদ্ধ আলুকে ম্যাশ করে দিয়েছিলাম, দিয়ে আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিয়ে পুরটা রেডি করেছিলাম। এবার দেখো, পাউরুটিটাকে মাঝখান থেকে স্লাইস করে কেটে নিলাম একটু তেরচা করে, দিয়ে এই যে আলুর পুরটা যেটা আমি রেডি করেছিলাম, আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পুরে তোমরা কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো। আমি ধনেপাতাটা ছিল না বলে দিইনি, তবে ধনেপাতা দিলে কিন্তু আরও খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আলুর পুরটা লাগিয়ে নিয়ে আর একটা রুটির পিস ওর ওপরে দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এইভাবে আমি বাকিগুলো সবগুলোকে রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়াতে। এবারে ওই যে বেসনের ব্যাটারটা রেডি করেছিলাম, ওর মধ্যে ভালো করে পাউরুটিটাকে এদিক ওদিক করে লাগিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা দিয়ে এবারে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই গরম তেল যখন বেসনের ব্যাটারটা হয়ে যাবে, কিছুটা গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আবার একটু গুলে নেবে, তাহলে কিন্তু খুব বেশি মচমচে হয় এই ব্রেড পাকোড়াগুলো। এবার দেখো, একটু আমাদের হতে সময় দিতে হবে, কারণ একটা সাইড হলে তবেই আমি উল্টাতে পারবো। দেখতেই পাচ্ছ এখন উল্টানো যাচ্ছে না, আমি চেষ্টা করে দেখলাম। তো যাই হোক, এবার আমি একটা সাইড উল্টে দিয়েছি। এবার একটু হতে দেবো। এই সাইডটাও একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে হয়ে যায় সাইডগুলো। তো কড়ার মধ্যে বেশি জায়গা না থাকায় দুটো করেই ব্রেড পাকোড়া হয়েছিল। তো দেখো, এদিক ওদিক করে ভালো করে আমাদের লালচে রং ধরানো পর্যন্ত ভেজে নিতে হবে, যেন কোনোভাবেই কাঁচা না থেকে যায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর রং এসে গেছে। আর এটা করতে বন্ধুরা একদম সময় লাগে না, যদি তোমরা পুরটা আগে থাকতে বানিয়ে রাখো আর ব্যাটারটা করতে আর এটাকে ভাজতে যতটুকু সময়। তো দেখো, আমার কিন্তু ব্রেড পাকোড়াটা রেডি হয়ে গেছে। এবারে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। তো তোমরা এটা সকালের টিফিন বা সন্ধ্যের চায়ের সঙ্গে কিন্তু পরিবেশন করতেই পারো। তো বলো, তোমরা কেমন হয়েছে এই ব্রেড পাকোড়াটা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার এই রেসিপি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে। তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।